মহাদেব সম্পর্কে যদি আমরা বলি, সনাতন ধর্মে মহা অর্থ মহান, দেব অর্থ দেবতা। মহাদেব মানে মহান দেবতা। শুভ অপরাহ্ন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একে এম শাহজাহান কবির। আমরা আজকে আছি কলমাকান্দা পরিবারের সাথে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন রংসাতি ইউনিয়নের পাতলাবন নামক স্থানে। পাশ দিয়ে বয়ে গেছে একটি নদ, যা ভারত থেকে প্রবাহিত হচ্ছে। সেই নদের পাশেই আমরা এখন অবস্থান করছি। এই নদটির নাম আমরা যতটুকু জেনেছি মহাদেও নামে আমাদের বাংলাদেশে পরিচিত। ইতিহাস এবং ধর্মীয়ভাবে যদি আমরা বলি, আমরা যতটুকু জানতে পেরেছি, মহাদেও আমাদের হিন্দু ধর্মের মহাদেব, অর্থাৎ শিবের আরেকটি নাম মহাদেব। ওই মহাদেব থেকেই এই মহাদেও নামটি এসেছে। এই নদটি এসেছে আমার ভারতের মেঘালয় পাহাড় থেকে। এই নদের অনেক ইতিহাস আছে। একটা খরস্রোতা নদ, এবং সেটা নদী না হয়ে নদ হয়েছে। এখানে আমাদের এই সীমান্তবর্তী এলাকার অর্থাৎ মহাদেও নদের পাশেই বসবাস করেন আমাদের একজন প্রিয় শিক্ষক জনাব নাসির আহমেদ মিন্টু। তার কাছ থেকে জানতে চাইব এই মহাদেও নদ, এটার নামকরণটা কিভাবে হয়েছে, আপনারা এলাকাবাসী হিসাবে কতটুকু জানেন? ধন্যবাদ। মহাদেও নদের নামকরণ সম্ভবত বাংলাদেশের যে অংশে অবস্থান করছে, এটা রংসাতি ইউনিয়নের পশ্চিম অংশের মহাদেও মৌজার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। বোধহয় মনে হয় এর নাম মহাদেও হয়েছে। আমরা যতদূর জানি উত্তরাংশেই দক্ষিণ মেঘালয়ের সীমান্ত, ওখানে একটা বাজার আছে, বাজারটির নাম মহাদেব বাজার। ভারতের অংশ থেকে যখন বাংলাদেশের এই অংশে যখন প্রবেশ করে, তখন এই অঞ্চলটা মহাদেব মৌজা। আমরা যে স্থানটায় দাঁড়িয়ে আছি, এই নদের নাম মহাদেও নদ। এই নদের উত্তরাংশে মেঘালয় অংশে এই নদের নাম মহাদেব নদ। এটি একটা খরস্রোতা নদ। বর্ষাকালে এর রূপ থাকে ভয়াবহ, শুষ্ক মৌসুমে হাঁটু পানি। বর্ষাকালে যখন মেঘালয় গারো পাহাড়ে যখন বৃষ্টিপাত হয়, তখন বিভিন্ন ঝর্ণার মাধ্যমে পানিগুলো এই নদে এসে ঢলের সৃষ্টি করে। তখন বাংলাদেশের অংশে এই মহাদেও নদের দুকুল ছাপিয়ে বিশাল ঢল সৃষ্টি করে। আর এই ঢলে পাহাড় থেকে কাঠ, কয়লা, বালি যা বাংলাদেশে প্রবেশ করে, আর এগুলো বাংলাদেশের এক অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায়। এই নদের অবস্থা একসময় এরকম ছিল না। আমরা যে স্থানটা দেখছি, এখানে 2-3 ফিট বালু ছিল। কালের আবর্তে এই মহাদেও নদীর সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে। ছোটোকালে এই নদের বালিতে বসে আমরা আড্ডা দিতাম, কত স্মৃতিচারণ করতাম। কালের আবর্তে এখন এই মহাদেব নদ শুধুই স্মৃতি। আমরা এখন শেষ করব। তার পূর্বে মহাদেব সম্পর্কে যদি আমরা বলি, সনাতন ধর্মে মহা অর্থ মহান, দেব অর্থ দেবতা। মহাদেব মানে মহান দেবতা। শিবকে প্রলয়ের মহাদেবতা বলা হতো, আর তাকে উদ্দেশ্য করেই অনুমান করা হয় যে এই মহাদেব বা মহাদেও নামকরণ করা হয়েছে। আজকে এই নদটি অনেক খরস্রোতা, তাই সেই নদ আমরা নদ নামে, মহাদেও নদ নামে তাকে আমরা পরিচিত করেছি এবং আমরা চিনি। এটাকে কিন্তু নদী বলা হয় না। মিন্টু স্যারের কাছ থেকে জানলাম যে মহাদেও একটা মৌজা আছে, আর এই মৌজার নাম অনুসারেই ওটাকে খুব কাছাকাছি রেখে মহাদেব থেকে মহাদেও নামে বাংলাদেশে এই নদটি প্রবেশ করেছে। আমরা যদি
একটা উদাহরণ দেই, পদ্মা নদীকে বাংলাদেশে পদ্মা বলা হয়, কিন্তু ভারতে সেটাকে বলা হয় গঙ্গা। ঠিক একইভাবে আমাদের এই মহাদেও নদটাকে আমরা বাংলাদেশে সেটাকে বলি আমরা মহাদেও নদ, আর ভারতে সেটাকে বলা হয় মহাদেব নদ। ধন্যবাদ সবাইকে।